আজকের পর সত্যি কথা বলতে গেলে আমার আর কিছু বলার নেই, কিছু বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না যে একটা ইন্ডাস্ট্রির মধ্যে কতটা নোংরামি থাকতে পারে। দেখো, আগের দিন আমি রাজ চক্রবর্তীকে নিয়ে আমি অনেক কথা বলেছিলাম, রাজ চক্রবর্তীর বক্তব্য নিয়ে যে খাদানকে নিয়ে একটা ঠেস দেওয়ার চেষ্টা করছে, পুক করার চেষ্টা করছে, সেটা নিয়ে আমি আমার যে বক্তব্য ছিলাম সেটা থেকে আমি একটুও নড়িনি। আমি সরিটা বলেছিলাম কারণ পরিচালক রাজ চক্রবর্তীকে আমি অনেক দিক দিয়ে ছোটো করে ফেলেছিলাম, যে মনে হয়েছিল যে এই লোকটা পরিচালক হিসেবে তাকে যা তা আমি বলেছিলাম। সেই দিক দিয়ে আমি যখন সন্তান দেখি আমার সন্তান খুব ভালো লাগে, সেই কারণে আমি পরিচালক রাজ চক্রবর্তীর কাছে ক্ষমা চাই। মুসি ভিডিওতে আমি এটাও বলি যে আমি আমার যে বক্তব্য ছিল যে রাজদা যে কথাগুলো ভুল বলছে সেটা কিন্তু আমি কোনোভাবেই ডিপেন্ড করছি না, যে আমার কোনোভাবেই এটা বলার নয় যে রাজদা ওটা ভুল বলেনি, বা আজকে সন্তান ভালো লেগেছে বলে রাজদার সব কথা ঠিক রয়েছে খাদান নেবে, সেটা একবারও বলিনি। আমার সিনেমাটা ওভারঅল ভালো লেগেছে, আমার কাছে সিনেমা রিভিউ করা, কোনো কারোর বক্তব্য খারাপ বা ভালো সেটার প্রেক্ষিতে আমি সিনেমার ভালো খারাপ তো বিচার করতে পারবো না অ্যাজ এ রিভিউয়ার, তাই না? সেটা হচ্ছে মধ্যে কথা ব্যাপার। কিন্তু তার মানে এটা নয় যে আমি আমার পয়েন্ট থেকে নড়ে যাচ্ছি বা আমি আমার পয়েন্ট থেকে সরে যাচ্ছি, তা একদমই নয়। তো আজকে মানে আমি এদের কী বলবো বা কী আমি এদেরকে আলাদা করে বলবো আমি নিজেও বুঝে উঠতে পারছি না। কারণ আজকে ঋত্বিক চক্রবর্তীর আমি একটা পোস্ট দেখলাম, আমি খুব অবাক হলাম। দেখো, দুদিন আগে আমি কথা বলি সন্তানের রিভিউটা ঋত্বিক দাও আমার রিভিউটা শেয়ার করেছিল, তার ভালো লেগেছিল, ঠিক আছে, কিন্তু তারপরও আমি যদি এটা থেকে চুপ থাকি তাহলে বলতে হয় কোথাও গিয়ে যে আমিও কাইন্ড অফ বিক্রি হয়তো হয়ে গেছি তাদের কাছে, যে তারা আজকে আমার রিভিউ শেয়ার করেছে বলে আমি মুখে আঙুল দিয়ে বসে যাচ্ছে একটা ভুল দেখো। আমি সেটা কখনও করবো না। আমি সন্তান ভালো লাগার পরেও আমি তখনও বলেছিলাম রাজদা ইন ফিউচার ভুল করলে আমি তখনই আবার কথা বলতে আসবো যে কমার্শিয়াল সিনেমাকে ছোটো করলে, আমি কথাটা বলেছিলাম। আজকেও আমি ঠিক একই কারণে ঋত্বিকদের একটা পোস্ট দেখলাম, বোঝা যাচ্ছে যে জ্বলনটা প্রচুর পরিমাণে হচ্ছে। মানে বোঝাই যাচ্ছে যে সন্তান শুধু নয়, বাদবাকি যে কটা সিনেমা রিলিজ করেছে খাদানের বক্স অফিস দেখে তারা বাড়িতে চুল ছেঁড়া ছাড়া তারা আর কিচ্ছু করছে না, এই কথাটা বোঝা যাচ্ছে। কারণ কিছু পোস্ট দেখতে পাচ্ছি, আজকে ঋত্বিকদার একটু আগে একটা পোস্ট দেখলাম, সেখানে ডাইরেক্টলি কিন্তু দেবদাকে ছোটো করার চেষ্টা করা হচ্ছে। কারণ এই শিরায় শিরায় রক্ত এই কথাটা উল্লেখ করা হচ্ছে, এটা দেবদার ক্ষেত্রেই প্রযোজ্য, আমরা সবাই জানি। সেখানে দাঁড়িয়ে এরকম একটা পোস্ট করার ব্যাপারটা বোঝানো হচ্ছে যে যারা আজকে শিরায় শিরায় রক্ত দেবদার ভক্ত বলে চিৎকার করছে, বা যারা কমার্শিয়াল সিনেমাটাকে সেলিব্রেট করছে বা আলোচনা করছে, তারা কোথাও গিয়ে মানে একদম মানে কি বলবো, শিক্ষিত নয়, বা এদের মাথায় বোধ বুদ্ধি নেই, এদের সিনেমা সম্পর্কে কোনো জ্ঞান নেই, এরা সিনেমার বক্স অফিস এই সমস্ত দিক দিয়ে সিনেমার বিচার করে, এরকম একটা কথা তিনি বলার চেষ্টা করেছেন বা এরমভাবে তিনি পোস্টটা করেছেন খাদানকে যাতা বলে, বা সেই যারা দর্শক যারা খাদানকে হিট করাচ্ছে তাদেরকে যাতা বলে যে আমাদের সন্তান যে চলছে না, খাদান সব কিছু দেখছে, বাকি সব কটা সিনেমাই ভালো, খাদানই এত চলছে, এই যে অডিয়েন্সটা যারা হিট করাচ্ছে তাদেরকে কোথাও গিয়ে অ্যাটাক করা হচ্ছে এই বক্তব্যটার মাধ্যমে। আমার কথা হচ্ছে ঋত্বিকদাকে আমি অভিনেতা হিসেবে সম্মান করি, ঋত্বিকদার অভিনয় আমি নিজে খুব বড় ফ্যান, আমি সন্তান থেকে বলেছি অসম্ভব ভালো একজন অভিনেতা, আমার কোনো প্রবলেম নেই এটা বলতে। কিন্তু এই যে মানসিকতা, সবার আগে না মানুষ ভালো হওয়া দরকার। আজকে দেবদা, যার পেছনে সবাই কুত্তার মতো এরকম পড়ে রয়েছে, সারাদিন খ্যাঁকা 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 খ্যাঁ করছে, আজকে দেবদা কিন্তু চাইলে এদেরকে যা তা বলতে পারতো। আজকে দেবদা কিন্তু নিজের সিনেমা রিলিজের দিন এদের প্রত্যেকের সিনেমা নিয়ে টুইট করেছে, প্রত্যেকের সিনেমা নিয়ে টুইট করেছে, তার সিনেমাকে যেভাবে অ্যাটাক করা হয়েছে বাদবাকি তরফ থেকে, সে তো কিছু নাই বলতে পারতো। আর আজকে এটা ঋত্বিকদার এই পোস্টটাকে যদি সবার মনে হয় এ তো মজা করেছে, চলো এটা নিয়ে আর ভিডিও করার কি মানে রয়েছে, এটা তো মজা। এটাও যদি কারোর মজা মনে হয় একটা কমার্শিয়াল ইন্ডাস্ট্রির মধ্যে, যেখানে ঋত্বিকদা নিজে একটা ইন্ডাস্ট্রির অংশ, একটা সিনেমা তারা সফল হচ্ছে, হয়তো দেবদা ইন ফিউচার হয়তো ঋত্বিকদাকে নিয়ে সিনেমা হয়তো করবে ভাবছে, সেখান থেকে দাঁড়িয়ে একজন নিজের ইন্ডাস্ট্রির মধ্যে থেকে একটা সিনেমা বেশি চলছে বলে অন্য সিনেমাকে ছোটো করে ফেসবুকে যে পোস্টগুলো হচ্ছে, এটা যদি কারোর মনে হয় মজা, বা এটা নিয়ে যে ভিডিও করছে সে অশিক্ষিত, তাহলে আমার তাদের কিছু বলার নেই। যেটার পরে যদি কারোর মজা মনে, এবং আমার যে বক্তব্যটা তখন ছিল যে সন্তান টিম এটার পেছনে পড়েছে, তো এখন তো এই ঋত্বিক চক্রবর্তী পোস্টটা আরও কোথাও গিয়ে মানে আমার সন্দেহটা মানে সত্যি করে দিল। আর সন্তানের প্রতি সিনেমাটা দেখে যে আমার ফিলিংসটা তৈরি হয়েছিল, ভালো লাগা ভালোবাসা, তো আজকে ঋত্বিক তো ওখানে যে ক্যারেক্টারটা প্লে করেছে, একটা খেঁচো ক্যারেক্টার যে জীবনে ইগোয় ভুগছে, এই করছে, তো বাস্তব জীবনও সেই চরিত্রটা থেকে তুমি কী শিখলে? যে আজকে তুমি নিজে একটা সিনেমা বেটার চলছে বলে, একটা কথা বলি ঋত্বিকদা, তোমার সিনেমা না গ্রামেগঞ্জে কেউ দেখে না, তুমি ইন্ডাস্ট্রির জন্য তোমার অবদানটা কী? একটা ভালো অভিনয়, সেটা দিয়ে কি ইন্ডাস্ট্রির অবদান হচ্ছে? তুমি ভালো অভিনয় করছো, একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতছো, কলকাতায় কোনো বড় প্রাইজ জিতছো, সেটা বাড়ি থেকে নিজের ড্রয়িং রুমে ভালো করে সাজিয়ে রেখে দিচ্ছ, এতে ইন্ডাস্ট্রির অবদানটা কোথায় হচ্ছে? আজকে খাদান যারা দেখছে, সেটা আমি ধরে নিচ্ছি কোনো রিক্সাওয়ালা, সেটা আমি ধরে নিচ্ছি কোনো দিন আনা দিন খাওয়া মানুষ, তারা কি মানুষ না? তারা আপনার মনে হয় সিনেমা বোঝে না? একটা গ্রামের দিকে কোনো ছেলে মেয়ে মা বাবাকে ছেড়ে দূরে বাইরে বিদেশে যাচ্ছে না, যেটা শহরে হচ্ছে। শহরের আঁতেল শিক্ষিত অডিয়েন্সের শিক্ষিত ছেলে মেয়েরা বাবা মাকে ফেলে রেখে দূরে যাচ্ছে, কিন্তু একটা রিক্সাওয়ালার বাড়িতে যতই অভাব থাকুক না, তারা তাদের মা বাবাকে ছেড়ে যায় না, যে কারণে তাদের আপনাদের মতো সিনেমা ভালো লাগে না। তারা সহজ সরল জীবনযাপন পছন্দ করে। আর খাদান হচ্ছে সেই সিনেমা যেটা সহজ সরল আদ্যপন্থ একটা গ্রাম বাংলার সিনেমা।
তো সেই সিনেমাগুলোর কোনো ভিত্তি নেই, শুধু কলকাতা মানে কি শহরের সিনেমা? আর যারাই সেগুলো দিচ্ছে তাদের মাথায় শিরায় শিরায় রক্ত, মাথায় রয়েছে গর্ত, এই ধরনের কথা বলছেন আপনি? আপনার লজ্জা করলো না? আপনি নিজে তো কেরিয়ারের শুরুতে পাগল প্রেমীর মতো সিনেমা করতে গেছিলেন। কেন করতে গেছিলেন? কারণ আপনি ভেবেছিলেন যে ইরাম সিনেমার মাধ্যমে হিরো হতে পারবো, একটা স্টার ভ্যালু তৈরি হবে। তখন তো আপনার মনে হয়নি যে ওই সিনেমাগুলো যারা করছে তাদের মাথায় গত্য রয়েছে, তখন তো আপনার মনে হয়নি? আপনি তো নিজে পাগল প্রেমী দিয়ে কেরিয়ার শুরু করার চেষ্টা করেছিলেন, সফল হননি, পাবলিক ঠেলে দূরে সরিয়ে দিয়েছে আপনাকে অ্যাজ এ কমার্শিয়াল হিরো হিসেবে, যে কারণে আজকে আপনি অন্য ধারা সিনেমা করেছেন, ভালো অভিনয় করেছেন, এই মেনে নিচ্ছি, কিন্তু এই মানসিকতাটা আপনি পরিবর্তন করুন। আজকে জিদ্দা দেবদা কমার্শিয়ালি অনেক সাকসেস, আপনার থেকে জীবনে অনেক বেশি কিছু অ্যাচিভ করেছে, কাউকে কোনো দিন কিন্তু ছোটো করেনি। আজকে জিদ্দার সিনেমার সামনেও তো অযোগ্য এত ভালো চললো, একটা পোস্ট দেখেছো জিদ্দার অযোগ্যকে নিয়ে ঠেস মেরে খিল্লি মেরে? এটাই তো আসল শিক্ষা, এটাই তো আসল শিক্ষার পরিচয়, এটা তো ফ্যাক্টর। আজকে টেক্কার সামনে আরও অনেক সিনেমা ভালো চলেছে, কিন্তু এই যে কথাগুলো বলা হচ্ছে, এই যে জিনিসগুলো, কমার্শিয়াল সিনেমার অডিয়েন্স মানেই মূর্খ, গ্রামের অডিয়েন্স মানেই মূর্খ, এটা ভুলবেন না। আপনাদের কলকাতা পুরো চললে যে সিনেমার একটা বক্স অফিস হয়, তার 75% আরও বেশি বক্স অফিস আসবে যদি গোটা বাংলাতে একটা সিনেমা চলে। তাই আজকে প্রতিদিন 1 কোটি 1.5 কোটি করে কালেকশন আসছে। শুধু মাল্টিপ্লেক্স দিয়ে কালেকশনটা হতো না, গোটা গ্রাম বাংলা জুড়ে ঝড় উঠেছে বলেই, মানুষ দিন আনা দিন খাওয়া করে এই সিনেমাটা দেখতে যাচ্ছে বলেই শুধুমাত্র দেবদার লাভ হচ্ছে না, যে ইনকাম হবে সেটা দেবদার লাভ নয়, ইন্ডাস্ট্রির লাভ হচ্ছে, ইন্ডাস্ট্রি বড় হচ্ছে। আর আপনি ভাবেন শুধু আপনি বাণিজ্য কমার্স বোঝেন, বাদবাকি কেউ বোঝে না, যারা খাতান দেখছে যারা প্রত্যেকেই ফালতু অডিয়েন্স। বহু শিক্ষিত অডিয়েন্স আমি দেখলাম হলে এসছে রীতিমতো, পরিবার পরিজনকে নিয়ে, তারা তাহলে সবাই মূর্খ? আজকে পুষ্পা টু কলকাতায় 25 কোটি কালেকশন করেছে, সেটা যারা দেখেছে সবাই তাহলে মূর্খ? মানে কাকে ছেড়ে কার কথা বলবো? মানুষই যারা এই স্বপ্নময় লেন রিলিজ করেছে, তার ঠিক পাশের অডিটোরিয়ামে খাদান প্রচুর সেলিব্রেট হয়েছে বলে কিছু দর্শক সিরা সিরা রক্ত তার ভক্ত বলে চিৎকার করছে হলের বাইরে বলে, মানুষই যাচ্ছে যে আমার হলের বাইরে এখন বাজে পরিবেশ মেনে নিতে পারছি না, আমার সিনেমাটাকে লোকের মধ্যে একটা ডিস্টার্বনেস তৈরি করছে। এইগুলো কী ধরনের জিনিসপত্র হচ্ছে? কে বলেছিল তাহলে ক্লাসে আসতে? ফাঁকা টাইম তো অনেক ছিল, আনতে পারতেন, আনেননি কেন? এখন ক্লাসে এসছেন, একটা কমার্শিয়াল সিনেমা এত ভালো চলছে, এই যে জ্বলনটা হচ্ছে হোক, নিজের মনের মধ্যে রাখুন, সোশ্যাল মিডিয়াতে এসে পোস্ট করার কী আছে ভাই? যা বা কিছু মানুষ সন্তান দেখবে ভাবছিল, তারা কিন্তু আর দেখবে না, বেশ কিছু অডিয়েন্স ঠিক করে রেখেছিলো। আজকে এই ঘটনাটা আমার যদি সন্তান রিলিজের আগে চোখে পড়তো, আমারও খুব খারাপ লাগতো যে এই যারা এই মেকার্সরা এই জিনিসগুলো বারবার করছে। আমি আবার বলছি, সিনেমাটা নিয়ে আমার প্রবলেম নেই, সিনেমা ভালো হয়েছে, আমি ভালো রিভিউ দিয়েছি, আমার সেটা নিয়ে প্রবলেম, কিন্তু এই জিনিসগুলো কেন হয়েছে? এগুলো কী ধরনের নোংরামি? ঋত্বিকদার কাছ থেকে আজ যে আমি আশা করতে পারিনি, একজন এত ভালো অভিনেতা, ইন ফিউচার আবার হয়তো ওনার ভালো অভিনয় দেখে আমি প্রশংসাও করবো। আমি এমন নয় যে আজকে এটা হয়েছে বলে ইন ফিউচার ওনার কোনো ভালো সিনেমা দেখলাম সেটাকে জোর করে খারাপ বললাম, সেটা আমার কাজ নয় অ্যাজ এ রিভিউয়ার। কিন্তু এই বক্তব্যগুলো যদি আমি না বলি, এই ভুলগুলো দেখেও যদি চুপ থাকে, তাহলে আর কী? কেন এইগুলো কেন আমি জাস্ট বুঝতে পারছি না। এইভাবে কি ইন্ডাস্ট্রি বড় হবে? এটা নিজেদের মধ্যে যদি না এইটুকু বোঝাপড়া থাকে, এক মানে মাঝখানে তো অন্য ধরনের সিনেমা এত ভালো চললো, একটা কমার্শিয়াল সিনেমা চলছে, সেটাকে তো সেলিব্রেট করলেই হয়। আখেরে ইন্ডাস্ট্রির লাভ, ইন্ডাস্ট্রি বড় হলে আপনি আরও বড় বড় সিনেমায় কাজ পাবেন। এগুলো খুব বোঝার দরকার রয়েছে। যা তাভাবে একটা পোস্ট করে দিলাম, খিল্লি করলাম, মজা করলাম, এগুলো করার দিন আস্তে আস্তে এগুলো বুঝতে হবে। শুধু আমি নিজেরটুকু ভাবলাম, ইন্ডাস্ট্রির কথা ভাবলাম না, এইভাবে হয় না। যাই হোক, আমি যথেষ্ট ভদ্র ভাষাতেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করলাম, অনেক অভদ্র ভাষা দিতে পারতাম, কিন্তু অভিনেতা ঋত্বিককে সম্মান করি বলি, যেটা আমি রাজদার সঙ্গে ভুল করেছি। পরিচালক রাজদাকে সম্মান করি, সেটা মাথায় রেখেও আমি অনেক উল্টোপাল্টা কথা বলেছিলাম, যেটার জন্য অনেক অনেক অ্যাটাক সহ্য করতে হয়েছে কমেন্ট বক্সে। তেমনভাবে অ্যাজ এ রিভিউয়ার আমার একটা দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ববোধ থেকে আমি কোনো অভদ্র ভাষা বললাম না, কিন্তু যেটা ভুল সেটা তো ভুল, সেই হিসেবে আমি বক্তব্যটা রাখলাম। আশা করবো ইন ফিউচার এগুলো একটু মাথায় রাখা উচিত আমাদের ইন্ডাস্ট্রির সবারই, কারণ দেবদাজিদ্দার সামনে অন্য কোনো সিনেমা চললে তারা কিন্তু বড় সুপারস্টার হয়েও খিল্লি বা মজা খুব একটা করে না। তো বাকিরা মাঝখানে তো সফলতা পেয়েছে, তারা যদি এইভাবে একটুকুতে জ্বলে যায় তাহলে কিছু বলার নেই। জাস্ট যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।